তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এটা হচ্ছে দিদাবাড়ি পুজোর পরে, মানে পরের দিন এটা করা হয়। তো এটা হচ্ছে দধিমঙ্গল। তো পুজো রাধা গোবিন্দ পুজো হয়েছিল বলে এটা দধিমঙ্গল না করলে মৎস্যমুখী করতে পারে না বা মাছ খেতে পারে না, তো তার জন্য দধিমঙ্গল করে। তো দেখো মামা, বড় মামা দইয়ের হাঁড়িটা মাথার উপর নিয়ে নিল, সঙ্গে সঙ্গে দাদু, মাসি, আমার পিসি, এই যে আমার বাবা কাশি বাজাচ্ছে, দিদা, মামি, আমার বোন, ওই যে গোসাই দাদু, ছোটো মামা, সবাই ঘুরছে। এদিকে দেখো ভাইয়েরা সব চলে আসলো, একসাথে সবাই ঘুরছে আর হরে কৃষ্ণ গান করছে। তা আমিও করতাম আগে। তো দেখো আমি বসে বসে ভিডিও করছি, সবাই ঘুরছে আর হরে কৃষ্ণ নাম করছে। তো খুব ভালো লাগে, আগে আমরাও খুব ঘুরতাম। এইদিকে আর একটা দিদাটা চলে আসলো, এই দিদাটাকে তোমরা আগের ভিডিওতেও দেখেছো। তো দেখো ওইদিকে একটা আমার মামা দইয়ের হাঁড়িটা ভেঙে দিল 7 পাক ঘুরে। তো এইদিকে আমার বোন ওই সব মাটির যে টুকরোগুলো আছে ওগুলো সব বেছে সরিয়ে দিচ্ছে। এদিকে দেখো মামা দই মেখে নিচ্ছে ঘুরে ঘুরে। এরপর আমার দাদুও ঘুরে নেবে। আমরাও আগে এরকম কাদামাটি খেলতাম। তা আজকে আমি স্নান করে এসেছি বলে আর গেলাম না। এদিকে দেখো একে একে ভাইয়েরা সব ঘুরে নিচ্ছে, খুব মজা লাগে ঘুরতে। দেখো এদিকে আবার দাদু কাদামাটি গোলানো ছিল সেগুলো ঢেলে দিচ্ছে। এই যে আমার ছোটো মামার ছেলে ঘুরিয়ে দিচ্ছে, এটা আমার ছোটো মামি। এই যে আমার ভাই, আমার দাদু আমার ভাইকে কাদা মাখিয়ে দিল। সব ভাইগুলো এখন দেখো খেলছে, আমরাও আগে করতাম এরকম। খুব মজা লাগে। দেখো গোসাই দাদু আবারও দেরি করছে, আরও কাদামাটি মারছে সব। দেখো দিদা, এই যে দিদাটাকে নিয়ে আমার ভাই নিয়ে দেখো কাদামাটি খেলছে। আমার মা দিকে দিদার উপরে জল ঢেলে দিচ্ছে। দেখো একে একে সব ভাইদের নিয়ে দিদাটা কাদামাটি খেলবে। এই দিদাটা খুব রসিক এবং খুব ভালো, সবাইকে খুব ভালোবাসে, আমার ভাইদের খুব ভালোবাসে। তো দেখো এদিকে আমার দিদা কাদামাটি খেলছে। দেখো দিদাটা আমার মেজো বোনকেও ধরে নিল। এবার আমি তো জানতাম না যে আমাকেও ধরবে। এবার দেখো আমাকেও এসে ধরে নিয়ে গেল। আমাকেও দেখো কেবলই স্নান করে দিদাবাড়িতে আসলাম আর আমাকেও কাদামাটিতে একেবারে পুরো একদম কাদা কাদা করে দিল। তো যাই হোক, ভালোই লাগে। আর সেদিন ছিল ঠান্ডা, আর কি বলবো, স্নান করে আসার পর আবার স্নান করতে হবে এটা ভেবেই আর কি। তারপরে দেখো সবাই যা পুজো হয়েছিল, মাটির বাসন টাসন যা ছিল, যত পুজোর জিনিস ছিল, যা সব জলে ভাসাতে হবে সব জিনিস নিয়ে নিল, কলা গাছ টাছ সব নিয়ে নিল। তো দেখো পাশের বাড়ির এক দিদাকে পেলো আমার দাদু, ধরে নিয়ে এসে এখন দেখো জল কাদা ঢালছে। তো দেখো ছাড়বে মানে আর ছাড়াছাড়ির সিন নেই, সবাইকে কাদামাটি খেলতে হবে। আর এদিকে দেখো আমার মাকে কাদামাটি দেওয়ার জন্য সব খোঁজাখুঁজি করছে আর আমার মা লুকিয়ে আছে। তারপরে দেখো এক এক করে আমরা দেখো পুকুরের দিকে যাচ্ছি। তো দেখো পুকুরে চলে আসলাম, সামনে আমার পিসি এটা। তো দেখো এদিকে দেখো ভাইগুলো সব স্নান করছে। এইদিকে আমার দিদা যত মাটির বাসন ছিল পুজো টুজো করেছিল এগুলো সব জলের এই সাইডে ফেলে দিল। তারপর দেখো দেখো আমিও নেমে গেলাম পুকুরের জলে স্নান করতে। অনেক দিন পরে পুকুরে নামলাম, এখন ভয় লাগে পুকুরে চান করতে, আগে খুব চান করতাম। তো আমার স্নান করা হয়ে গেছে। তো ওই আমার বাবার স্নান করা হয়ে গেছে আর বোনরা চান করছে, এই যে আমার বোন নেমে গেছে স্নান করতে। তো আমি এখন চলে যাব, কারণ সেদিন ঠান্ডা ছিল, অনেক হাওয়া হচ্ছিল। আর তারপর আবার দুবার স্নান, তো ভিজে জামা কাপড়ে বাড়ি যাবো, সেই জন্য ঠান্ডা লাগছিলো। তো এদিকে এসে দেখলাম এখন আমার মায়ের পেছনে দিদাটা লেগেই আছে আর আমার মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ওদিকে দেখো দিদাটা আমার ছোটো বোনকে পেয়েছে, এখন এক বালতি মাটি গুলিয়ে গায়ে ঢেলে দিল। তারপরে বাড়ি গিয়ে স্নান করে আবার চলে আসলাম দিদা বাড়ি। তো এসে দেখছি গোসাই দাদুকে খাবার দিচ্ছে। তো দেখো দাদুকে খাবার নিবেদন করছে, এদিকে প্রদীপ ধূপকাঠি জ্বালাচ্ছে। তো দাদু ওদিকে খেয়ে নেবে, এদিকে ছোটরা সবাই খাচ্ছে, দাদুরা খাচ্ছে। তারপরে বসে গেলাম, আমরাও বসে গেলাম। এদিকে দেখো ওই যে বিড়ালটা দিদাবাড়িতেই থাকে, এর নাম মিলি। তো মাসি এদিকে জল ছিটিয়ে দিল, আমরা খেতে বসে গেলাম। এই যে পাতা দিয়ে দিচ্ছে, পাতা গ্লাস দেওয়া হয়ে গেছে, এবার ভাত দিয়ে দিল কারণ খুব খিদে পেয়েছিল।
ডাল দিয়ে দিল, পটল ভাজা দিয়ে দিল। তো আর দেখালাম না, কারণ খুব খিদে পেয়েছিল, তাই খাওয়া শেষ করে আবার ভিডিও করলাম। এইদিকে দেখো মা মাসিরা খাচ্ছিল আর গল্প করছিল। তো তারপরে দেখো এবার চলে যাব বাড়িতে। এই দেখো সবাই যাচ্ছে, দেখো ছোট ছোট গাছে কত সুন্দর আম ধরে আছে, কিন্তু এবার গাছে আম নেই কারোরই। তো দেখো দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে। এই যে আমাদের বাড়ির দুটো আম গাছ, এই যে দেখো আমাদের বাড়ির ছাগলটা। দেখা হবে পরের